গুড গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো রসমালাই। তা দেখতে থাকো। 50 গ্রামের মধ্যে আমি গুঁড়ো দুধ এনেছি। গুঁড়ো দুধটা আমি আমুলের গুঁড়ো দুধ, এটা আমি থালায় ঢেলে নেব। দিয়ে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে কি করে আমি এই মিষ্টিটা বানাবো। কোনো কাজই যে না পারবো না সেই সব নেই, যেটা দিয়েই হোক বানালে সেটাই ভালো লাগবে খেতে। দেখো দুধটা আমি নিয়ে নিলাম। এ দেখো আমুল দুধ 50 গ্রামের মতো। এবার আমি এটা ভালো অল্প অল্প করে জল দেবো আর মেখে নেব। দেখতে থাকো বন্ধুরা। এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এটা ডোটা বানিয়ে নিতে হবে। এর মধ্যে একটু দিতে হবে ঘি, মেখে নেব, তারপরে ঘি দেবো। ভালো করে আমি মেখে নিই। অল্প অল্প জল দেবে আর মেখে নেবে। দেখো অল্প অল্প আমি জল দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। এটা যতটা ভালো করে মাখবে তত ভালোই, কিন্তু আর হাতে লাগবে না, তখন বুঝবে এটা ডোটা ভালো করে বানানো হয়েছে। আমি একটু ঘি নিয়ে আসবো, ঘি দিয়ে এটা মাখবো। দেখো ঘি নিয়ে আমি চলে এসেছি। দুধটা একটু হলে ভালো হতো, তাও ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে আমি এবার মেখে নেব ভালো করে। এরম করে করে আমি মেখে নেব। এই দিয়েই যে কটা মিষ্টি হয় আমি করে তোমাদের দেখাবো। ডোটা দেখো ভালো করে নেড়ে ছেড়ে মেখে নিচ্ছি। এটা দিয়েই অনেক কটাই হবে। দেখো আমার হাতে আর লাগছে না, তার মানে ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই দেখো ডোটা ঠিক এরকম তৈরি হবে। দিয়ে এটা দিয়ে আমি এরকম করে করে ভালো করে মেখে নেব। দেখো ডোটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গোল্লা পাকিয়ে পাকিয়ে মিষ্টিটা বানিয়ে নেব। গোল শেপ আনতে হবে যেন একটু ফেটে না যায়। এরকম গোল মতো হয়েছে, এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। দেখো একটু দুধটা বেশি হলে ভালো হতো, তা অল্প হয়ে গেছে। 50 গ্রাম নিয়ে এসেছিলাম আমি, 50 গ্রাম দিয়েই আমি বানাবো। এটা বানানো হয়ে গেলে আমি দুধ চাল দেব, দুধের মধ্যে এগুলোকে ফেলে দেব। দেখো দুটো বানানো হয়ে গেছে, তিনটে বানাচ্ছি। দেখো ঠিক এইরকম হবে গোল্লাগুলো। খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা বানিয়ে খেয়ে দেখবে। তিনটে হয়ে গেছে। এই দেখো কি সুন্দর গোল শেপ আসছে। বানিয়ে ফেললাম আমি, আর একটা বানাবো, ব্যাস 5টা হয়েছে। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। 5টার মধ্যে আমি বানিয়ে ফেললাম। যেহেতু অল্প দুধ 50 গ্রাম, মানে 50 গ্রাম মাপেরই হয়েছে, আর হলো না। তো এবার আমি দুধটা উনানে জাল বসাবো। তা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, এরকমভাবে আমি 5টা মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি দুধটা উনানে জাল বসাবো। এখানে একটা ছোট্ট দুধের প্যাকেট এনেছি, এটা উনানে জাল চাপিয়ে দেবো। বন্ধুরা দুধটা আমি কেটে নিয়েছি, দুধটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। যেহেতু রসমালাই হবে, মানে দুধটার মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার উনানে আমি এটা জাল চাপাবো। এর মধ্যে দেবো চিনি। দেখো বন্ধুরা, দুধটার মধ্যে আমি একবারে চিনি দিয়ে উনানে ফোটার জন্য চাপিয়ে দেবো। দেখো পরিমাণ মতো আমি চিনি দিয়ে নেবো, খুব বেশি চিনি লাগবে না, যেহেতু দুধ গুঁড়ো দুধ এমনি মিষ্টি, আর দুধটার জন্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি উনানে চাপিয়ে দেবো। দিয়ে হাতা দিয়ে সময় দুধটাকে নাড়তে হবে।
দেখতে থাকো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। হাতা আমি নিয়ে চলে এলাম, ভালো করে নাড়বো। উনানে আমি দুধ চাপিয়ে দিয়েছি, দুধটা এবার নাড়বো। নেড়ে ক্ষীর একটু ফুটে উঠবে, তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে আমি নাড়বো। এবার দুধটা আমি নেড়েই যাব, চিনিগুলোকে গলিয়ে দেবো, একটু ফুটে উঠবে, 1 ফুট দিলে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে, আমি ওর মধ্যে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি ওগুলো আমি এবার দিয়ে দেবো একে একে দুধের মধ্যে। দেখো একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে দুধগুলো গায়ে লাগিয়ে লাগিয়ে দিয়ে নেড়ে দেবো, একটু ভালো করে এরম করে নেড়ে দেবো। একটু কিছুক্ষণ ফুটবে, তবে গিয়ে এটা তৈরি হবে। আর একটু দুধ নিয়ে নেবো, এই থালার আমুল দুধগুলো একটু গুলে আবার দিয়ে দেবো, কারণ এই থালার মধ্যে যে দুধগুলো লেগে আছে ওগুলো ভালো করে গুলে নিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ফুটছে, ফুটে খুব সুন্দর ক্ষীর টাইপের মিষ্টি হবে, রসমালাই হচ্ছে এটা। দেখো দুধগুলো এবার ফুটবে। দেখো বন্ধুরা, আমার রসমালাই মিষ্টি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো গুঁড়ো দুধ দিয়ে, দেখো মিষ্টিগুলো দেখো কত সুন্দর হয়েছে। যেহেতু দুধ কম, একটু ছোটো ছোটো মিষ্টিগুলো হয়ে গেছে, কিন্তু আবার যখন আমি একটু বেশি দুধ নিয়ে এসে করবো না, তখন তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। তা চলো প্লেটে করে দিয়ে দিই খেতে। কত সুন্দর হয়েছে দেখো মিষ্টিটা, দুধ দিয়ে ভালো করে রসমালাই। এরম করে তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। দেখো তোমরাও কিন্তু অবশ্যই এরম করে রসমালাই বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো এটা আমি দিয়ে আসবো। আর এখানে দেখো লুচি করেছি, এটা আটার লুচি, এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। আর এই দেখো মিষ্টি আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর ক্ষীরটা হয়েছে। এবার আমি পাত্রে ঢেলে নেবো। তোমরা কিন্তু অবশ্যই এই রসমালাই মিষ্টি বানিয়ে কিন্তু খাবে, গুঁড়ো দুধ দিয়ে, গুঁড়ো আমুল দুধ দিয়ে। চলো পাত্রে এবার ঢেলে নিই, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। পাত্রে দুধ সহ আমি ঢেলে নেব। দেখো বাসনে ঢেলে নিলাম, দারুণ কিন্তু দেখতে হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর দেখতে। তোমরাও কিন্তু এরমভাবে বানিয়ে খাবে। বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিলাম, এবার আমি নেব, আমি নিয়ে মিষ্টি দিয়ে খাবো। মিষ্টি দিয়ে আমার লুচি খেতে খুব ভালো লাগে। দেখো আর ওবেলা করেছিলাম কাশ্মীরি আলুর দম, আর ওইখানে মটর ডাল দিয়ে পাট শাকের ডাল করেছিলাম, আর মিষ্টি, দারুণ জমে যাবে। ছেলে মেয়েকেও দিয়ে এলাম, ওরা খাচ্ছে, আমি খাবারটা নিয়ে এবার যাব। দেখো লুচি নিয়ে নিয়েছি আমি, এবার এতে করে মিষ্টিটা নিয়ে নেব। মিষ্টিগুলো বড্ড ছোটো ছোটো হয়ে গেছে, দুধটা অল্প হয়ে গেছে, এবার সবার মাপের করার জন্য ছোট হয়ে গেছে। একদিন বেশি করে দুধ এনে করে দেখাবো, কারণ যেটুকু করেছে ওটুকুই দেখো, ভালো লাগবে। দেখো আমি সব নিয়ে নিলাম, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। লুচি নিয়েছি, এখানে মিষ্টি, আর এখানে হচ্ছে তোমার মটর ডাল দিয়ে পাট শাকের ডাল, আর এখানে কাশ্মীরি আলুর দম। চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া আমি করে নিই। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই পুরনো ভিডিওগুলো গিয়ে একবার দেখে এসো, আশা করি ভালো লাগবে। আর যারা পুরনো তারা তো আমার ভিডিও দেখোই। আর যে ছোট্ট বাচ্চা মেয়েটাকে রোজ দেখো তোমরা, ওটা আমার মেয়ে, তাই কমেন্টেও তোমাদের লিখে জানিয়েছি। বন্ধুরা আজকের মতো রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বাই।